সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গ্রোক মণ্ডল সীমান্তে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ভারতের যে গিদালদাহ এবং মরাকুটি এলাকায় যে কাঁটাতারের যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু জ্বলছে। কারণ এই যে আপনারা জানেন ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে পার্শ্ববর্তী দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে বিএসএফ সদস্যরা কিন্তু এই মানে একদম জোর জুলুম করে কিন্তু এই বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। এবং সেটি আপনারা জানেন যে ইতিমধ্যেই লালমনিরহাট এবং পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁ এবং দেশের মানে অন্যান্য উপজেলা জেলাতেও কিন্তু এই একইভাবে কিন্তু এই ভারতীয় বিএসএফ কিন্তু সেই পুশিন করতে কিন্তু বাংলাদেশে চাপিয়ে দিচ্ছেন এবং প্রতিনিয়ত। আর এই পুশিন ঠেকাইতে ইতিমধ্যে এই লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের যে অধিনায়ক তিনি কিন্তু কঠোর ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি যে গত 4-5 দিন থেকে এই লালমনিরহাট তথা এই যে কুড়িগ্রাম জেলার যে ফুলবাড়ী উপজেলার 6টি ক্যাম্প এবং আমরা নাগেশ্বরী উপজেলার 2টি ক্যাম্প এবং ভ্রুঙ্গামারী উপজেলার 3 থেকে 4টি ক্যাম্প, এই সর্বমোট এই 3 উপজেলায় এই লালমনিরহাট 15 বিজিবির অধীনে হওয়ায় লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের যতগুলো অধীনস্থ যে ক্যাম্পগুলো আছে এবং এই ক্যাম্পের এই বর্ডার গার্ড বিজিবিরা তারা কিন্তু অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে রাত দিন 24 ঘন্টা তারা কিন্তু এই পুশিন ঠেকাতে কাজ করছে এবং তাদের যে বিশেষ গোয়েন্দা সেটিও কিন্তু নজরদারি করছে এবং পাশাপাশি এলাকার সচেতন মানুষকেও কিন্তু তারা সচেতন করছে। কোনো ধরনের অপরিচিত লোক যদি সীমান্তে দেখা পাওয়া যায় তাহলে সেগুলোকে যাতে তাদের বাড়ি কোথায় সেগুলোর ব্যাপারে যেন জিজ্ঞাসাবাদ করা হয় সেভাবে কিন্তু এই বিজিবি সদস্যরা সেই ধরনের নির্দেশনা দিচ্ছে। আমি যেখানে কথা বলতেছি এটি কিন্তু একদম চর গৌরমণ্ডল যাওয়ার সড়কে এবং আমার পিছনে মরাকুটি এবং গিদালদাহ যে ক্যাম্প আছে এটা সাব ক্যাম্প সম্ভবত, এখানে তার পিছনে যে দেখতে পাচ্ছেন তার কাছে কিন্তু আমরা দেখছি যে গোরখমণ্ডল ক্যাম্পের যে বিজিবি সদস্যরা তারা কিন্তু সীমান্তে অবস্থান করছে এবং আমরা প্রতিনিয়ত এবং স্থানীয় এবং বিজিবির মাধ্যমে যেটি জানতে পারি যে বিজিবি এই ক্যাম্পের যে বিজিবি সদস্যগুলো আছে এছাড়াও কিন্তু অতিরিক্ত টহল জোরদার করা হয় সন্ধ্যার পর থেকে এবং তারা বিভিন্ন সীমান্তের বিভিন্ন এলাকায় কিন্তু তারা খোঁজখবর নিচ্ছে এবং যে কোনো মূল্যে কিন্তু তারা এই পুশিন ঠেকাতে কাজ করবে, তেমনটি কিন্তু জানিয়েছেন এই গোরখমণ্ডল ক্যাম্পের যিনি কমান্ডার সাইদুর রহমান ভাই। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে আমরা বিজিবি সবসময় সতর্ক আছে, সেই সঙ্গে স্থানীয়রা তাদেরকে সহযোগিতা করছে যে কোনো ধরনের পুশিন ঠেকাতে তিনি বদ্ধপরিকর এবং সবসময় তিনি সার্বক্ষণিক কিন্তু এই সীমান্তে কাজ করছে। আমি একজন সীমান্ত এলাকায়। আচ্ছা, এখন বিজিবির তৎপরতা কেমন দেখতেছেন বা আপনাদের এই তৎপরতা কেমন যদি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে। না, বকেয়া টহল করতেছে, বর্ডারে পুরো চাপ দিচ্ছে এখন যাতে ভারত থেকে লোক আসতে না পারে এই নিয়ে খুব আর কি সতর্ক আছে, খুব চাপ দিচ্ছে এবং আমাদেরকেও বলছে যে দেখেন যদি কোনো ভারত থেকে লোক আসে তাহলে আপনারা আমার খবর দেবেন, নাহলে আটকে যে কোনো লোকের দ্বারা বাড়িতে আমার ক্যাম্পে খবর দিলে আমরা দপ্তরে আসিয়ে তাদেরকে অ্যারেস্ট করবো। মানে এটা মানে এই ধারাটা কতদিন থেকে আপনি লক্ষ্য করতেছেন? মোটামুটি 3-4 দিন থেকে। 3-4 দিন থেকে। তো 3-4 দিন থেকে তো 3-4 দিন থেকে বিজিবির কার্যক্রম দেখে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, আমরা তো সন্তুষ্ট আছি, যেহেতু এখন মনে করো আমরা বর্ডার এলাকায় থাকি, এখন কখন কী গণ্ডগোল হয় না হয় এই কারণে আমরা মনে করো ওখানে ভালো খবর যোগাযোগ রাখতেছি। এখন যদি ভারত থেকে যদি লোক করি দেয় তাহলে আমরা বিজিবি বলছে যে ক্যাম্পে খবর দেবে। তো সেক্ষেত্রে বিজিবির বাহিনীর সঙ্গে আপনারা সীমান্তবাসী প্রস্তুত আছেন কি না পুশিং ঠেকাতে? না, আছি তো, আমরা তো আছি, সবাই এলাকাবাসী মনে করো দেখি বা এবং আজকেরও জাগি থাকি। এর জন্য তো মনে করো আমার সবসময় বর্ডারে থাকি যে কখন আসে না আসে, এখন আসলে দেখা মাত্র আমরা খবর দেবো। আপনার বাড়িটা ঠিক কোন জায়গায়? আমার বাড়ি এই যে মনাকুটি যে ক্যাম্প আছে ক্যাম্পের সীমান্তে আর কি, মেন বর্ডারে আমার বাড়ি। আপনার বাড়ি থেকে ভারতের দূরত্ব এই 100 কিলো, 100 গজ। এই সীমান্ত এলাকা গোরখমণ্ড, এখান দিয়ে ভারতের কোনো পুশিংয়ের লোক আসে না। এখানে বিডিআর সবসময় সজাগ আছে, আমরাও এলাকাবাসী সবসময় এখানে রাতের 12টা পর্যন্ত জাগনা থেকে পাহারা দিচ্ছি। এখান
পার হওয়ার সম্ভাবনা নাই আর কি, এক কথায়। এখানে বিডিআর বিজিবি সব সময় সজাগ আছে, সারা রাত তারা থাকে এবং তাদের সাথে টহলও থাকে, আমাদের এলাকার গণ্যমান্য মানুষও থাকে সব সময়। এই এলাকার লোক পুশিং ঠেকার জন্য বিজিবির সঙ্গে আমরা সহযোগিতা করব এবং বিজিবি যদি সহযোগিতা চায় আমরা দেব, পুশিং তো আমরা ঠেকাবো, এটা আমাদের কর্তব্য এবং আমরা করব। তা বাংলাদেশের যে পরিস্থিতি, চতুর বর্ডার দিয়ে একই পরিস্থিতি, ওরা পুশিং দেওয়ার জন্য সবসময় রেডি, ওরা কাঁটাতারের গেট দিয়ে সবসময় দেওয়ার জন্য রেডি ওরা। তা ওরা দিচ্ছে আমাদের এখানে, আমরা কিন্তু সচেতন ব্যাপারে আমরা পাচ্ছি না ঠেকাইতে। এখন বিজেপি যেহেতু ইয়ে হয়ে গেছে, তৎপরতা শুরু করছে, আমরা তাদের সাথে সহযোগিতা করব এবং আমরা সীমান্ত এলাকা রক্ষা করব। ধন্যবাদ। যেমনটি জানিয়েলেন যে একজন সীমান্ত মানুষ কিন্তু একজন সচেতন মানুষ, তিনি কিন্তু তাদের যে প্রক্রিয়া বা বিজিবির যে এই তাদের যে এই কঠোর নিরাপত্তা জোরদার করছে সেটি কিন্তু তিনি মুগ্ধ, এবং বিজিবির যে সার্বক্ষণিক তারা যোগাযোগ রাখতেছেন এবং তারাও যে এই পুশিং ঠেকাতে প্রস্তুত আছে সেটিও কিন্তু আপনাদের মাধ্যমে তুলে ধরেন। তো দর্শক, এই ছিল কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী গোরমণ্ডল থেকে এই পুশিংয়ের সর্বশেষ খবর।